বিগত ১৫ বছরে পতন হওয়া আওয়ামী সরকারের আমলে দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার হওয়ার তথ্য পেয়েছে শ্বেতপত্র কমিটি। সেই সঙ্গে আর্থিক খাতে লুটপাট করে অর্থনীতিকে খাদে ফেলা হয়েছে। এই পরিস্থিতি থেকে এখন কিছুটা নিরাপদ স্থানে নিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার। এমন কথা তুলে ধরে অর্থ উপদেষ্টা বললেন, এরপরও কিছু মানুষ উদ্দেশ্যমূলকভাবে সরকারের সমালোচনা করছে। সোমবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, সরকার ভালো মন্দ মিলিয়ে কাজ করছে, তবে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তির উন্নতি হয়েছে। আমরা যে সব ভালো করছি তা না, পজিটিভ নেগেটিভ মিলিয়ে আছে। তো বাইরে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু অত্যন্ত ভালো। উনি নেগেটিভ অনেক কথা বলছেন টিভিতে, কিচ্ছু মানে বাজে একটা অন্তর্বর্তী সরকার অথর্ব বলে টলে। তারপরে দিস ইজ দ্য ন্যারেটিভ অফ সাম পিপল হু আর হেল্পিং দ্য ফ্যাসিস্ট। উনি কিন্তু তারপরে শুরু করেছে এই ন্যারেটিভগুলো বলে উনি অন্তর্বর্তী সরকারকে আরও দুর্বল করছে এবং ফ্যাসিস্টকে আরও উৎসাহ দিচ্ছে। তারপর ওনারা কী করে না, কিছু তো করে, তো টাকা পয়সা মানে নাই, ব্যাংকটাতে চেষ্টা করছে, তারপরে ফরেন এক্সচেঞ্জ বেড়েছে, কিছু তো করছে। পাচারকারীদের স্মার্ট উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, বিভিন্ন কোম্পানি আয় ব্যয়ে নানা ধরনের তেলেস্মাতি করে টাকা পাচার করেছে, তাই কোম্পানির অনিয়ম ধরতে নিরীক্ষকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। কোম্পানিতে কত কিছু তেলেস্মাতি হয়, আমি তো মাঝে মাঝে টের পাই কী হচ্ছে না হচ্ছে। সরকারের চেয়ে কিন্তু কোম্পানি স্মার্ট, আর তারা স্মার্ট বলে এত টাকা পাচার করতে পারছে। তারা দে হ্যাভ আউট স্মার্টেড বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল আর ব্যাংক অফিসিয়াল, কারণ তারা যাদের হায়ার করেছে তারা ইকুয়ালি জিনিয়াস। টাকা তো এমনি পাঠে না, লেয়ারিং করে, তাই না? আপনারা জানেন তো। এ সময় মিথ্যা তথ্যের মাধ্যমে সরকারের সমালোচনা না করে সত্য তথ্য তুলে ধরার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।